প্রার্থনা এমনভাবে করো যাতে মনে হয় সবকিছু উপরওয়ালার উপর নির্ভর করছে, আর চেষ্টা এমনভাবে করো যাতে মনে হয় সবকিছু শুধু তোমার উপর নির্ভর করছে। তামাশা অন্য কেউ নয়, আমরা নিজেরাই নিজেদেরকে বানিয়ে ফেলি। সবাইকে বিশ্বাস করে নিজেদের দুর্বলতাগুলোকে বলে দিই। যে মানুষটাকে ছাড়া আমরা এক মুহূর্তেও থাকতে পারি না, সেই মানুষটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একা থাকতে শিখিয়ে যায়। জীবনে কিছু মানুষের থেকে অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য দূরে চলে যেতে হয়। এই পৃথিবীতে কে অন্যের ভরসায় স্বপ্নের শহরকে পেয়েছে, গন্তব্য অবধি পৌঁছাতে হলে তাকে নিজেই চলতে হয়েছে। জীবনে পড়ে যাওয়াটাও খুব জরুরি, দুর্বলতাগুলোকে চিনতে পারা যায়, সাথে আরেকটা জিনিস বোনাস পাওয়া যায়। এই সময়ে কে আপন কে পর সেটা বুঝতে পারা যায়। বোকার অপমানের প্রতিশোধ নেই, সাধারণরা অপমানের জবাব অপমান দিয়ে দেয়, কিন্তু বুদ্ধিমানরা ইগনোর করে সেখান থেকে সরে যায়, কারণ তারা জানে প্রথমের দুটোই তাদের সময় আর ইমোশন নষ্ট করবে, আর শেষেরটা লক্ষ্যের প্রতি তার দৃষ্টি আরো বেশি করে স্পষ্ট করবে। উপরওয়ালা কখনো আমাদের শাস্তি দেয় না, শাস্তি তো আমাদের কর্মই আমাদের দেয়। এজন্য কর্ম খুব বুঝে শোনা করা উচিত। কেউ কাছে আসবে, কেউ দূরে চলে যাবে। জীবনে খুব কমই এমন মানুষ পাবে যে খারাপ সময়গুলোতেও তোমার সাথে থেকে যাবে। জীবনে সবসময় এই দুইটি লাইন মনে রেখে চলো, যেখানে তোমার অন্যায় নেই সেখানে কখনো ঝুঁকো না, আর যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো থেকো না। মা যতই কম পড়াশোনা করুক না কেন, এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষাগুলো মায়ের কাছ থেকেই পাওয়া যায়। জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যখন অন্যের করা অপমান মুখ বুজে সহ্য করতে হয়, সঠিক সময় আর সঠিক মুহূর্তের অপেক্ষায় সফলতার মাধ্যমে ফেরত দেওয়ার জন্য। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু পরিস্থিতি আর ভাগ্যের সাথে রোজ লড়াই করা সত্যি অনেক কঠিন, আর সেটা একটা মধ্যবিত্ত ছেলে বা মেয়ে ভালো জানে। বাস্তবতার সবচেয়ে মূল্যবান দুটো লাইন: টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে, আর টাকা না থাকলে মানুষ চিনতে পারবে।